ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত পাকিস্তান সীমান্তে। ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা। শুক্রবার সকাল থেকে কুপওয়ারা ও উরিতে আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে। খবর এনডিটিভির। বৃহস্পতিবার পাকিস্তানি গোলাবর্ষণে 16 জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে ছিলেন 3 জন নারী ও 5 জন শিশু। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীনগর, জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরে এখনও বিদ্যুৎহীন ব্ল্যাকআউট চলছে। বিশেষ করে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোতে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়। রাজস্থানের বিকানের, যোধপুর ও বরমেরও ব্ল্যাকআউট জারি ছিল। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পাকিস্তানের ব্যর্থ ড্রোন হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় তিনি জম্মু যাচ্ছেন। বৃহস্পতিবার রাত 8:30টার পর পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবের বেশ কিছু শহরে। তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সবগুলো হামলা ব্যর্থ হয়। জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু ছিল। এদিকে আরব সাগরে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। সূত্রের দাবি, এ অভিযানে সফলভাবে পাল্টা আঘাত হানা হচ্ছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সতর্কতা হিসেবে 24টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর মধ্যে রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, সিমলা, যোধপুর, জম্মু ও পাঞ্জাব। সরকার অন্তর্বর্তী 6টি জেলায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। চণ্ডীগড় ও রাজস্থানেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দিল্লির 2টি নামকরা স্কুল, ডিপিএসআর কে পুরম ও ডিপিএস মথুরা রোড, আজ স্কুল বন্ধ রাখছে। ভারত পাকিস্তানের উত্তেজনার কারণে ধর্মশালায় আয়োজিত আইপিএল ম্যাচ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস বাতিল করা হয়েছে। খেলোয়াড়দের দিল্লিতে নিয়ে যেতে বিশেষ বন্দোবস্ত করেছে বিসিসিআই। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ সংঘাতকে আমেরিকার দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, এটি এমন এক যুদ্ধ যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং এতে জড়ানোর কোনো প্রয়োজনও নেই।